আচ্ছা, এমন কোনো বাড়ির কথা ভেবেছেন যা নদী ভাঙন শুরু হলে আপনি খুলে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন? অথবা এমন কোনো মসজিদের কথা যেখানে কাঠফাটা গরমেও কোনো ফ্যান ছাড়াই এসির মতো ঠান্ডা লাগে? অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের এক নারী স্থপতি ঠিক এই কাজগুলো করেই আজ সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে বলছে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী। কে তিনি? কেন তাকে নিয়ে আজ সারা পৃথিবী চর্চা করছে? তিনি মেরিনা তাবাসসুম। ঢাকার এক সাধারণ পরিবার থেকে বড় হওয়া এই মানুষটি আজ স্থাপত্য জগতের এক সুপারস্টার। যখন অন্য স্থপতিরা বড় বড় কাচের অট্টালিকা বানাতে ব্যস্ত, মেরিনা তখন ব্যস্ত আমাদের শেকড় নিয়ে। তিনি ইট, মাটি আর বাঁশ দিয়ে এমন সব জিনিস বানাচ্ছেন যা দেখে ইউরোপ আমেরিকার বড় বড় ইঞ্জিনিয়াররাও মাথা চুলকাচ্ছেন। মেরিনার কাজের একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হলো শান্তি। ঢাকার উত্তরায় বায়তুর রৌফ মসজিদে গেলে আপনি দেখবেন দেয়ালের ছোট ছোট ফুটো দিয়ে আলো আর বাতাস এমনভাবে খেলে যা আপনার মন জুড়িয়ে দেবে। মেরিনা মনে করেন দুনিয়ায় অনেক চিল্লাচিল্লি আছে, তাই তিনি তার দালানগুলোতে একটু নিস্তব্ধতা বা শান্তি দেওয়ার চেষ্টা করেন। সোহরাওয়ার্দী উদ্যানে মাটির নিচে যে জাদুঘর, সেখানেও তিনি এই শান্তির জাদু দেখিয়েছেন। মেরিনার এই জাদু শুধু বাংলাদেশের মানচিত্রেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। লন্ডনের বিখ্যাত সার্পেন্টাইন প্যাভিলিয়নে তিনি আমন্ত্রণ পেয়েছেন এমন এক স্থাপত্য নির্মাণের জন্য যা স্থপতিদের কাছে অনেকটা স্থাপত্যের অস্কার পাওয়ার মতো মর্যাদা। বিদেশে সেই মাটিতে বসেও তিনি পরম মমতায় বাংলাদেশের বাঁশ আর মাটির গল্প শুনিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার জন্য 2026 সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21 পদকে ভূষিত করে। আজ হারবার থেকে ভেনিস সবখানে তার কাজের প্রদর্শনী হয়। পুরস্কারের কথা বলে তো শেষ হবে না। সারা বিশ্বের স্থপতিরা যে পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখেন, সেই আগা খান অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন দুইবার। একবার তার চমৎকার মসজিদের জন্য, আর এই সেদিন 2025 সালে তার তৈরি খুদি বাড়ির জন্য। এছাড়া ব্রিটেন থেকে পেয়েছেন সোয়েন মেডেল। আসলে পুরস্কার তাকে খোঁজে না, তার কাজই পুরস্কার টেনে আনে। সবচেয়ে সুন্দর কাজটা তিনি করেছেন চরের মানুষের জন্য। নদী ভাঙলে যাদের সব শেষ হয়ে যায়, তাদের জন্য তিনি বানিয়েছেন খুদি বাড়ি। বাঁশ আর লোহার জয়েন্ট দিয়ে তৈরি এই ঘরটি বানাতে খরচ হয় খুব কম। এটা ভালো স্মার্টফোনের দামের চেয়েও কম। আর বন্যায় পানি বাড়লে এই ঘর খুলে আপনি অন্য জায়গায় চলে যেতে পারবেন। তিনি বড়লোকদের ড্রয়িং রুম সাজাতে যাননি, গিয়েছেন অসহায় মানুষের পাশে। মেরিনা তাবাসসুমের প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা। তিনি বিশ্বাস করেন কোলাহলের এই পৃথিবীতে স্থাপত্য হওয়া উচিত শান্তির আশ্রয়। তাই তিনি দালান নয়, বরং তৈরি করেন সাইলেন্স স্ট্রাকচার, যেখানে আলো আর ছায়া একে অপরের সাথে কথা বলে। তিনি আমাদের শিখিয়েছেন আধুনিক হওয়া মানেই নিজের শেকড়কে ভুলে যাওয়া নয়। মাটি আর বাঁশকে ভালোবেসেও যে বিশ্বজয় করা যায়, তিনি তার সবচেয়ে বড় প্রমাণ। আকাশচুম্বী হওয়ার নেশায় আমরা যখন অন্ধ, মেরিনা তখন মাটির গভীরেই আমাদের আকাশ ছোঁয়া শিখিয়ে যাচ্ছেন। বাংলাদেশের এই আলোকবর্তিকা হয়ে থাকুক আমাদের আগামীর চিরন্তন অনুপ্রেরণা। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।